আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। যাচ্ছি হারুনের কাছে। হারুন, ছুটি শেষে যারা বাড়ি এই নগরের পথে যারা রয়েছেন তাদের মধ্যে কোনো রকমের অসন্তোষ বা অভিযোগ পেয়েছেন কিনা, যাত্রাপথের তারা কোনো অভিযোগ করেছে কিনা, আপনার কাছে বিস্তারিত জানাবেন। তন্ময়, ভোটের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। আমরা দেখছি যে ময়মনসিংহ নগরীর যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সবগুলো বাস স্ট্যান্ডেই কিন্তু এখন অতিমাত্রায় ভিড় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা এখন যে বাস স্ট্যান্ডটিতে রয়েছি এটি বাঁশকান্দা বাস স্ট্যান্ড। এখান থেকেই ঢাকার যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো কিন্তু এখান থেকেই চলাচল করে। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে দীর্ঘ লাইন, অর্থাৎ বেশ কয়েকটি লাইন রয়েছে। লাইনে দাঁড়িয়ে কিন্তু বাসের টিকিটের জন্য অপেক্ষা করছে। এবং এই ঢাকা ময়মনসিংহ রুটের একমাত্র ভালো বলা যায় পরিবহন সেটি যেটি আগে এনা ট্রান্সপোর্ট ছিল, এখন ইউনাইটেড নামে চলে। সেই ইউনাইটেড পরিবহনের বাসে কিন্তু মানুষের সবচেয়ে বেশি ভিড় থাকে। কিন্তু আজকে এখানে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষজন টিকিট পাচ্ছে না, দীর্ঘক্ষণ যাবত অপেক্ষা করছেন। আমরা যারা যাত্রী আছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে যেহেতু ভোটের ছুটি ছিল মানুষের চাপ বাড়বে, এটি বিবেচনায় রেখে কাউন্টারগুলোতে আরও টিকিটিং মেশিন বাড়ানোর কথা ছিল, যাতে মানুষ সহজেই তার টিকিটটা পেয়ে তার যে গন্তব্য সেই গন্তব্যে যেতে পারে। কিন্তু এখানে আমরা যতটুকু জেনেছি যে এই এনা কাউন্টারে 4টি টিকিটিং মেশিনে টিকিট দেওয়া হয় অন্য সময়, কিন্তু আজকে শুধুমাত্র একটি মেশিনে টিকিট দেওয়া হচ্ছে। কাউন্টার থেকে যেটি বলা হচ্ছে তাদের 3টি মেশিনে নষ্ট হয়ে গেছে, একটি মেশিন সচল রয়েছে। সেই একটি মেশিন দিয়েই কিন্তু এই টিকিটিংয়ের যে কার্যক্রম সেটি পরিচালনা করছে, যার কারণে কিন্তু মানুষজন সহসাই টিকিট পাচ্ছেন না, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কিন্তু এই টিকিটের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু বাসের কোনো স্বল্পতা নেই। আমরা বাস স্ট্যান্ডে দেখছি যে প্রচুর বাস রয়েছে, কিন্তু টিকিট না পাওয়ার কারণে এই ভোগান্তি তৈরি হয়েছে। তবে এখানে যারা বাস স্ট্যান্ড কর্তৃপক্ষ রয়েছেন তারা যেটি বলছেন, তারা চেষ্টা করছেন এই টিকিটিংয়ের যে ঝামেলা হচ্ছে সেটি মোকাবেলা করার, এবং সেটি মোকাবেলা করে তারা যাত্রীরা যেন স্বস্তিতে টিকিট পান এবং সেই যাত্রা করতে পারেন সেটি কিন্তু তারা বলছেন। এবং যানবাহনের চাপও কিন্তু বেড়েছে সড়কে। আমরা দেখেছি পাটগুদাম যে ব্রিজ মোড় রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ যানজট লেগে আছে এই যানবাহনের চাপের কারণে। অর্থাৎ 12 তারিখ যে সাধারণ নির্বাচন হয়েছে সেই নির্বাচনে ভোট দিতে যারা বাড়িতে এসেছিলেন তারা এখন কর্মস্থলে ঢাকামুখী ফিরছেন, যার কারণেই এই চাপ বেড়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। ভোটের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফেরা মানুষের খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ। সময় হলো আরেকটা বিরতিতে যাবার, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।